ছয়টি উইকেট শিকার, খরচ মাত্র 10 রান। বেশ পুলকিত হওয়ার মতো এক বোলিং ফিগার। অন্য যে কোনো সময় হলে নিশ্চিত উল্লাসের একটা বন্যা বয়ে যেত। মুস্তাফিজুর রহমানকে ঘিরে লেখা হতো বিশাল সব কাব্য রচনা। পরিস্থিতি এখন ভিন্ন, তাই বলে রচনা না হোক, এক খণ্ড অনুচ্ছেদ অন্তত লেখা হবে। টি-20 ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার যুক্তরাষ্ট্রের ব্যাটিং অর্ডারকে একাই দোষিয়ে দিয়েছেন। ম্যাচটা যুক্তরাষ্ট্রের জন্য যতটা না গুরুত্বপূর্ণ ছিল, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য। কেননা চোখের সামনে অবস্থান করছিল হোয়াইট ওয়াশের মতো লজ্জা, তাও আবার শক্তিমত্তায় বেজায় পিছিয়ে থাকা এক দলের বিপক্ষে। সিরিজ ইতিমধ্যে খুঁয়ে বসে আছেন বাংলাদেশ। মার্কিন ক্রিকেট দলের এটাই যেন এখন পর্যন্ত ইতিহাসের সেরা প্রাপ্তি। তাই তো তারা সিরিজ জয়ী দলের 4 জনকে বিশ্রাম দিয়েছে এদিন। তবে বাংলাদেশকে মার্কিনদের চেপে ধরতেই হতো। অন্তত শেষের ম্যাচটা দাপুটে এক জয় পেতেই হতো বাংলাদেশকে। চারদিকে যে সমালোচনার তীব্র ঝড় বয়ে যাচ্ছে, সে ঝড়ের মাঝে টিকে থাকার খুঁটি হতে পারে একটি বড় জয়। সেটি ভালোভাবেই আন্দাজ করতে পেরেছিলেন মুস্তাফিজুর রহমান। তাই তো তিনি আমেরিকান ব্যাটারদের কোনো রকম বাড়তি সুবিধা নিতে দেননি। তিনি নিজের অভিজ্ঞতা ব্যবহার করে কাবু করেছেন 6 জন ব্যাটারকে। নিজের টি-20 ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ফাইবার তুলে নেন মুস্তাফিজুর রহমান। তার করা 18টি বলেই কোনো রানই করতে পারেননি তারা। তার খরচ করা 10 রানের মধ্যে ছিল 4টি হোয়াইট। সেই হোয়াইটগুলো না হলে মুস্তাফিজুর রহমান খরচ করতেন মাত্র 6 রান। তাতে করে টেস্ট খেলুড়ে দেশের বোলারদের মধ্যে সেরা টি-20 বোলিং ফিগারের মালিক বনে যেতে পারতেন কাটার মাস্টার। তবে শেষ অবধি হয়নি তেমনটি। মুস্তাফিজুর রহমানের বোলিং আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।